হ্যালো এভরিওয়ান, যেমনটা আপনারা জানেন যে ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন এক্সারসাইজের সিরিজ চলছে। আজ তার সেকেন্ড পার্ট। যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্টটা দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, আপনারা প্লিজ একটু দেখে নিন। সেকেন্ড পার্টটা আজ শুরু করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষে আপনাদের জন্য একটা বিশেষ ট্রিক্স আছে। যারা একদমই হাঁটাচলা সেইভাবে করতে পারেন না, লাঠিতে ভর দিয়ে হাঁটেন, লাঠির সাহায্যে যারা হাঁটতে পারেন না, তাদের জন্য একটা বিশেষ ব্যায়াম আজকের দিনের জন্য দেওয়া হবে, দেখাবো। তো চলুন শুরু করা যাক। লেগ ব্যালেন্স অ্যান্ড রোটেশন। প্রথমে সোজা হয়ে দাঁড়াবেন এবং দুটো পায়ের মাঝে 1 থেকে 1.5 ফুট গ্যাপ দেবেন। দেওয়ার পর একটা পায়ের ওপর ভর দিয়ে আর একটা পাকে ধীরে ধীরে উপরে তুলবেন। যদি এইভাবে তুলতে কোনো অসুবিধা হয় তাহলে পাশে কিছু একটা অবজেক্টকে সাপোর্ট করে নেবেন, নিয়ে এইভাবে রোটেট। 1 2 3 4 and finally 5। এরপর অপোজিট সাইড রোটেট করতে হবে। তার আগে একটু পাটাকে রেখে দিয়ে রেস্ট করে নেবেন। 1 2 3 4 and finally 5। ঠিক একই রকম ভাবে অপোজিট লেগে প্র্যাকটিসটা করতে হবে। চলুন দেখে নেওয়া যাক। একটা পায়ের উপর ভর দিয়ে এই পা তুলবেন, তুলে একটু ব্যালেন্স করে নেবেন। পারলে কোন একটা কিছু সাপোর্ট নিতে পারেন, যদি না নিয়ে করতে পারেন সব থেকে ভালো, যদি না পারেন তো একটা কিছু সাপোর্ট অবশ্যই নেবেন। 1 2 3 4 5 and opposite side 1 2 3 4 and finally 5। নেক্সট লেগ থ্রোয়িং। ঠিক এইভাবে দাঁড়াবেন, দুটো পায়ের ফাঁকে 1 থেকে 1.5 ফুট ফাঁক রাখবেন, একটা কিছু অবজেক্টের হেল্প নেবেন। তারপর একটা পায়ের উপর ভর দিয়ে এইভাবে পাটাকে থ্রোয়িং করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। অবশ্যই নেক্সট পায়ে করে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট স্কোয়াট। ঠিক পায়ের ফাঁকে নর্মালি যেটা হয়ে থাকে তার থেকে একটু বেশি গ্যাপ রাখবেন, এটা অনেকটা বেশি গ্যাপ রাখবেন। এই গ্যাপ রেখে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 ফাইনালি 10। আপনারা পারলে আরো বেশিও দিতে পারেন। শুরুতে 10টা করেই করবেন,
এবং ধীরে ধীরে ওটাকে বাড়াতে হবে। যখন মাসেল স্ট্রেংথ আপনাদের অনেকটা আস্তে আস্তে আসা শুরু করবে, তারপর ওটা 12টা, 15টা, 20টা, যার যেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী বাড়িয়ে যেতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই 2 থেকে 3 সেট অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট, ঠিক একই রকম ভাবে দাঁড়াবেন সোজা হয়ে। এই ক্ষেত্রে এটাও স্কোয়াট, তবে পায়ের ফাঁকটা বেশি না। এই পায়ের মাপ নেবেন, এইভাবে মাপ নিয়ে যতটা আসবে এইভাবে এই পর্যন্ত রাখবেন, রেখে একই রকম ভাবে বসা। 1 2, এটাও 10টা করে 2 সেট কিংবা 3 সেট দেবেন। ধীরে ধীরে এটা বাড়াবেন। এটা পুরো দেখাচ্ছি না, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এটা মুখে বলে দিলাম। 10 থেকে 12টা করে প্রথমে শুরু করুন। ধীরে ধীরে যখন পায়ের মাসেলের স্ট্রেংথ এবং ব্যালেন্স ডেভেলপ করা শুরু করবে, তো আপনারা নিজেই বুঝতে পারবেন কতটা ডেভেলপ করছে, এবং তখন আস্তে আস্তে এগুলো বাড়িয়ে দেবেন। যেমনটা ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষে একটা বিশেষ ট্রিক্স থাকবে। যারা সঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না এবং হাঁটাচলা করার সময় একটা লাঠি ভর দিয়ে হাঁটেন, এতটাই পেশি দুর্বল হয়ে গেছে, তাদের জন্য আজকের এই বিশেষ এক্সারসাইজটা ভীষণ উপকারী হবে। প্লিজ একটু দেখুন মন দিয়ে। একটা চেয়ার নেবেন, কিংবা আপনাদের বাড়ির বিছানাতেও এটা করতে পারেন। ঠিক এইভাবে রেখে হাতে যদি লাঠি থাকে থাকুক, আস্তে আস্তে চেষ্টা করবেন এইভাবে আস্তে আস্তে এই চেয়ারে এরকম করে বসে পড়া, এবং কিছু একটা লাঠিতে কিংবা যে কোনো একটা সাপোর্ট নিয়ে ধীরে ধীরে এইভাবে ওঠা। আবার আস্তে আস্তে এইভাবে বসবেন, তারপর আস্তে আস্তে আবার উঠবেন। আজকের জন্য এটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।